নীলাঞ্জনার সঙ্গে দেখা করার জন্য এবার সেই দূর গ্রামে ছুটে গেল রাইয়ের বৌমনি এবং রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই নীলাঞ্জনা আর প্রতি আদরে উপচে পড়ে ক্রান্ত, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে আচ্ছা, হঠাৎ করে বইয়ের প্রতি এত আদর দেখাচ্ছ কেন বলো তো, কী হয়েছে কি? ঠিক সেই মুহূর্তেই যখন ক্রান্ত বলতে থাকে যে আমি এতটুকু আদর উচ্ছাচ্ছি তোমার উপরে, তাতেই তোমার এতটা অসহ্য লাগছে, তাহলে বুঝতে পারছো যে আজ যারা দুজন তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে তারা তোমার উপরে কী পরিমাণে ভালোবাসাটা বর্ষাবে, তখন তুমি সেসব কিছু সহ্য করতে পারবে তো? ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে কে এসেছে, পুলিশ এসেছে, বলো না প্লিজ, আমি আর এই পুলিশের ঝামেলা পোহাতে চাই না। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে ওদিকে দেখোই না কারা এসেছে, ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা দেখতে পায় যে ওর মা এবং বৌমনি এসেছে ওর দাদাভাইকে সঙ্গে করে নিয়ে ওর সঙ্গে দেখা করার জন্য সেই দূর থেকে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা পাগলের মতন চোখে জল নিয়ে ছুটতে ছুটতে ওর মাকে গিয়ে জাপটে ধরে এবং বলতে থাকে যে মা তুমি এসেছো, আমি তো কল্পনাও করিনি যে আজকে আমার দিনটা এতটা ভালো কাটবে এবং আমার দিনের শুরুটাই হবে তোমার মুখ দেখে। সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। অন্যদিকে যখন রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে সত্যি আমার মেয়েটাকে যে আমি এতটা কাছ থেকে দেখছি সেটা আমার কাছে একটা স্বপ্নের মতন মনে হচ্ছে, কারণ তোর সঙ্গে দেখা করাটা তো এখন আমাদের জন্য বিরাট এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যখন রাইয়ের দাদাভাই বলতে থাকি যে মাকে দেখে ভ্যাবে করে কাঁদলে হবে, আমাদের সঙ্গে কি একটু কথাবার্তা বলা যায় কি না? ঠিক সেই মুহূর্তে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে দাদাভাই তুইও এসেছিস, আমি সেটা সত্যিই ভাবতে পারছি না, কারণ আমার এই গরিব ঘরে তোকে আমি কোথায় বা বসার জায়গা দেবো বলতো। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে বারে তোমার কি মনে হয় যে আমরা কি অনেক লাক্সারি লাইফ লিড করি বলো তো? তার থেকে বড় কথা, সংসারটা যেমনই হোক না কেন সেই সংসারে যদি পয়সার কমতি থেকেও ভালোবাসার পরিমাণটা বেশি থাকে না, তাহলে আমার মনে হয় যে সেই সংসারটা সব থেকে বেশি সুন্দর হয়, জানো তো ও নীলু। এবং তোমাকে এতটা আনন্দে এবং ভালো দেখে না আমার সত্যি খুব ভালো লাগছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে এরকম একটা জীবনযাপন করেও তুমি নিজেকে এতটা ভাগ্যবতী বলে মনে করছো। সত্যি ক্রান্ত ভাই, তুমি অনেকটা পাল্টে দিয়েছো আমার ননদিনীটাকে। আমি যে ননদিনীকে চিনতাম না সেই ননদিনী এবং এই ননদিনীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। অন্যদিকে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে মা তোমরা হঠাৎ কী মনে করে সেই এতটা দূর থেকে এখানে এসেছো বলো তো? অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে মেয়েটা যার হাত ধরেছে সেই মানুষটার সঙ্গে তো পরিচয় হয়েছে, কিন্তু যে মানুষটার সঙ্গে সে ঘর সংসার করছে সেই ঘর সংসারের জায়গাটা কীরকম বা সে কেমন আছে তার নিজের জীবনে সেই সম্পর্কে খোঁজখবর নেওয়ারও তো তুই কোনোরকম কোনো সুযোগ আমাদের জন্য অবশিষ্ট রাখিস নি, তাই না পারতে কি এক পর্যায়ে তোর কাছে ছুটে আসতে হলো তোর টানে। অন্যদিকে যখন ক্রান্ত বলতে থাকে যে সত্যি আপনাদের সেই দূর থেকে এখানে আসতে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ভালো লাগছে এটা দেখে যে আপনারা এই গরিবের ঘরে অন্তত পাতও দিয়েছেন, সেটাই আমাদের জন্য সৌভাগ্য। অন্যদিকে যখন রাইয়ের মা ক্রান্তের কাছে গিয়ে বলতে থাকে যে না বাবা, তুমি এরকম করে কথা বলছো কেন বলো তো? কারণ আমরা যে কাজটা পারিনি সেটা তুমি করে দেখিয়েছো, তুমি রীতিমতো আমার মেয়েকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছো। আমার এই মেয়েটাকে আজকে আমি যেভাবে দেখছি না সেটা দেখে আমার সত্যি গর্বে বুকটা ফুলে যাচ্ছে যে আমি এরকম একটা মেয়েকে জন্ম দিয়েছি। আর আগে আমার এই মেয়েটা যেরকম ছিল না সেটা দেখে আমার জাস্ট ঘেন্না করতো যে ওকে আমি কেন জন্ম দিয়েছি। এই কথাটা আমি ওকে ওর মুখে অনেকবার বলেছি এবং তা সত্ত্বেও ও কোনো মতে নিজেকে শুধরোয়নি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।